বিদেশিরা এখানে যায় আরেক নতুন স্ক্যাম খুলে বইছে যে ব্লক করবো, ব্লক করে পোলাপান লয়ে যাবো বিদেশ। এখন ও একটা কোশ্চেন দিব তোমাদের হোমওয়ার্ক হিসেবে। একটা তো দিলাম মাত্র, না ওইটা তো করছো, আরেকটা দিই। এই দুইটা দেখাইতে হবে। কোন দিল তো আমার একটা ইয়াও দেখায় না। হোমওয়ার্ক যে ইয়াতে দিয়েছে, তাপমাত্রা, চাপ, ভর, আয়তন। 740 mmHg, 95 কিলো প্যাসকেল, 0.82 গ্রাম, 0.2 গ্রাম, 400-250। 250 ml, 250 ml। গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। মোট চাপ কোনটা বলো তো? আগে পার্শিয়াল প্রেসার নির্ণয় করবা দুইটার ক্ষেত্রে। আচ্ছা, পার্শিয়াল প্রেসার দেখো কি হবে। টোটাল প্রেসার পি সমান সমান কি, পি এ প্লাস পি বি। এখন পি এ মানে কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন কি আমার মোট চাপ আছে এখানে? নাই তো, আমার মোট চাপটা বের করতে হবে। তার মানে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এটা ওই যে ওই প্রসেসটা আছে না, ধরো আগে পার্শিয়াল প্রেসার নির্ণয় করবা, মানে ধরো দুইটা গ্যাস, এই জিনিসটারে এইভাবে চিন্তা করো। আমি দুইটা স্টপ ফর্ক নিছি, ঠিক আছে, ফর্ক নিয়ে এখানে আটকাই দিছি, ওইটা ধরে করে নিবা, ঠিক আছে। এই জায়গায় একটা প্রেসার আছে, এখানে একটা প্রেসার আছে, দুইটা প্রেসার দেওয়া আছে, আয়তনও তোমার দেওয়া আছে। আয়তন দেওয়া আছে মানে কি এখন, অথচ যখন নাকি মোট চাপ মানে কি মিশ্রিত করার পরে কর্ক খুলে যাবে, এই পুরাটা চলে আসবে এখানে, পুরাটা ভি, মানে নিচেটা কি হবে, বড় ভিটা কি হবে, ভি এ প্লাস ভিবি। এটা গুণ করতে হবে, যোগ মানে ভাগ করতে হবে এটা দ্বারা। কিলো প্যাসকেল, কে পি এ, কিলো প্যাসকেল। এভাবে করবা গ্যাস মিশ্রণের মোট চাপ। তারপর এ এবং বি গ্যাসের ব্যাপন হারের তুলনা, এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা। যদি এই ম্যাথটা করতে পারো তার মানে তোমার এই অবস্থা পুরোটা, এই পার্টটা শেষ। তুলনা, তুলনা করো। এখন তুলনা করবো মানে কি, পার্সেন্টেজ বা অনুপাত বের করবা, আর 1 অনুপাত আর 2 সমান সমান যেটা আছে সেটা এখানে রাখবা। অনুপাত বলছে না, তুলনা করতে বলছে না, বা সর্বোচ্চ তুমি বলতে পারো আর 1 ইকুয়াল এত ইন্টু আর 2, এইভাবে করতে পারবে শেষ, ঠিক আছে। তুলনা বললে এটা, যদি বলে যে কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি, তখন পার্সেন্টেজে নিয়ে দেখাইতে হবে আবার। আগে কতটুকু ছিল বিয়োগ করবা, ইনিশিয়াল দ্বারা ভাগ করে দিবা, শেষ। গ নাম্বার, 5 গ্রাম এই ভরের গতিশক্তি নির্ণয় করো। 5 গ্রাম এই গ্যাসের গতিশক্তি। তোমরা কিন্তু গতিশক্তি আর গতিবেগের মধ্যে উল্টাপাল্টা করো। গতিশক্তি হচ্ছে 3/2 nRT বা 3/2 PV, আর CRMS হচ্ছে √3RT ডিভাইডেড বাই m, বা গতিবেগ যেটা বলে, বা গড় বর্গবেগ। এ ও বি গ্যাসের RMS বেগ তুলনা করো। তুলনা করবো মানে কি, দুইটার RMS বেগ ভ্যালু বের করবা, তাই না, বের করবাই শেষ। এ গ্যাসের আর এত মানে তুলনা করতে গেলে সর্বোচ্চ গেলে দুইটা দুইটা এরা এ দ্বারা বি দ্বারা ভাগ করে দিবা, সিআরএমএস এ দ্বারা সিআরএমএস বি ভাগ করে দিবা, পার্সেন্টেজ বের করবে, সিআরএমএস এ সমান সমান এত ইনটু সিআরএমএস বি, যেটা আসে আর কি। বুঝা গেছে, এটাই তুলনা। এখন কি দিব যে তাপমাত্রা কত বাড়াইলে বা কমাইলে এটা লিখে নাও, ঠিক আছে, এটা আসে। আহ এই গ্যাসের তাপমাত্রা, এই গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে এ ও বি গ্যাসের আরএমএস বেগ
একই হবে। ওই জেডি আছে না, এগুলো একটারও কালি নেই শিওর। এটি শুকায় গেছে হয়তো বা। এটা কি তোমরা তুলবা না ভিডিও দেখে পরে নিয়ে নিবা? ওই যে, ও এত নাই, আর দেখো তুমি কি ফোন কিনবা না বা টেলিগ্রামে কি ইয়া করবা না, না তোমার পড়ালেখা লাগবে না? আর ও এত দেখি না, দেখো। ঠিক আছে, চলো আমরা আদর্শ গ্যাস আর অনাদর্শ গ্যাস, তারপর এমাগা বক্র পর্যন্ত পড়বো, ঠিক আছে? চলো, আদর্শ গ্যাস কারা? দেখো, মার্কারটা হইলে ভালো আছে। ইয়া যাইবানি একটু, পাইতাম না মনে, তখন খোলা থাকবো না, মাত্র আজান দিছে না। দেখো, আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে বলছিলাম না, যে যারা কি করে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে গ্যাসের গ্যাসের সূত্রসমূহ মেনে চলে। গ্যাস সূত্র কারা? বয়েল, চার্লস এবং গ্যালুসাকে সূত্র মেনে চলে, অথবা পিভি সমান সমান এনআরটি এই সূত্র মেনে চলে, তাদেরকে কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। ঠিক আছে, এটা গেল প্রথম শর্ত। আমি যে মুখে বলতেছি না, ওটা তোমরা দেখে আবার একটু মানে নোট করে নিবা, বা এই যে খাতা আছে, খাতার মধ্যে সুন্দর করে নোট করা আছে, ওটা তোমরা ছবি নিয়ে নিবা, শেয়ার করে। এখন কথা হচ্ছে যে আদর্শ গ্যাস কারা, এই যে এই শর্তগুলো মাইনা চলবে। এইটা ছাড়াও আরেকটা আছে শর্ত। সেই জিনিসটা কি? আমার যে অভ্যন্তরীণ গ্যাসের যে গতিশক্তিটা আছে, সেটা আয়তনের উপর নির্ভর করে না। এখন অভ্যন্তরীণ যে গ্যাসের, আমরা কি পড়ছিলাম বলতো? অভ্যন্তরীণ শক্তি কিসের উপর পরিবর্তনশীল? অভ্যন্তরীণ শক্তি, এই যে এখানে অভ্যন্তরীণ শক্তি কি ছিল? ডেল ইউ ছিল না? এটা কিসের উপর নির্ভর করতে বলতো? টেম্পারেচারের উপর নির্ভর করতো। কেন টেম্পারেচার উপর নির্ভর করতো? ওইখানে যে আমরা গ্যাস ধরছিলাম, সবগুলো ধরছিলাম আদর্শ গ্যাসই। আমরা ধরে নিয়েছিলাম যে এগুলো সব আদর্শ গ্যাস, এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটার মানে যে অভ্যন্তরীণ শক্তি, সেটা আমার আয়তনের উপর নির্ভর করে না, এই যে আয়তনের পরিবর্তনের উপর নির্ভর করে না। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না, আমার অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ ধরো আমি টেম্পারেচারের পরিবর্তন করব ডেল ই ডিভাইডেড বাই ডেল ভি ইন্টু টি, ঠিক আছে? বা এটা ডাইভারজেন্স, সরি এই ডেলটাই ধরি সামান্য পরিবর্তন, ঠিক আছে? এইটা নট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? মানে এটা পরিবর্তনের সাথে, মানে আয়তনের পরিবর্তনের সাথে কি সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, অভ্যন্তরীণ যে শক্তিটা আছে, সেটা আয়তনের পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়। আর এই টিটা কেন দিচ্ছি? কারণ আমার অভ্যন্তরীণ শক্তি অলরেডি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। এখন যখন নাকি আমার তাপমাত্রার পরিবর্তন হয়, তখন আয়তন কি হয় বলতো? আয়তন বাড়ে। এখন এই বাড়া কমা অভ্যন্তরীণ শক্তির উপর কোনো পরিবর্তন করবে না। মানে আমি এরকম সিস্টেম চাইতেছি যেখানে আমি টেম্পারেচার বাড়াবো কিন্তু আমার আয়তন বাড়বে না, শুধুমাত্র আমার অভ্যন্তরীণ শক্তিটাই বাড়বে। বুঝতে পারছো? এর ফলে আমার আয়তন বাড়বে না। বুঝা গেছে? তাইলে দেখো তো, আদর্শ গ্যাস কারা? দুইটা, এই শর্ত দুইটা লিখতে পারবা না সুন্দর করে? যে যারা, প্রথম কথা হচ্ছে আদর্শ গ্যাস হচ্ছে যারা কি করে পিভি সমান এনআরটি সূত্র বা বয়েল, চার্লস, বংচং, বুগি সূত্রে কি চলে মেনে চলে, পিভি সমান এনআরটি মেনে চলে। তারপর এটা কি অভ্যন্তরীণ শক্তি আয়তনের পরিবর্তনের উপর নির্ভর করে না, ঠিক আছে? তারা হচ্ছে কি আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কারা হবে? যারা পিভি সমান এনআরটি সূত্র মাইনা চলে না, মানে চলে না, এবং এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আয়তনের উপর নির্ভর করে তাদের। বুঝা গেছে? এই আদর্শ গ্যাস বাস্তব লাইফে আমরা পাই না, ঠিক আছে? বাস্তবে এইগুলার পাওয়া যায় না। এটা কি করা, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল যে আদর্শ গ্যাস বলতে কিছু আছে না, তো আমরা কি বাস্তব গ্যাস পরিমাপ করতে পারতাম? পরিমাপ করতে পারতাম না, এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেয়। এখন আসো যে এই জিনিসগুলাই যে রিয়েল গ্যাস, আচ্ছা, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যটা লিখে নাও, তোমাদের পরীক্ষার সময় খ নাম্বার প্রশ্ন আসে যে এই আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কিন্তু এই দুইটা, কিন্তু বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য চারটা। বাস্তব গ্যাসের বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে কি, পিভি সমান এনআরটি এর এনআরটি এর সূত্র সম্পূর্ণরূপে
মেনে চলে না। বেস্ট অফ লাক। 2 নাম্বার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, দেখো এই যে বাস্তব গ্যাসগুলো আছে, এগুলো আমার আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কখন আচরণ করে? দুইটা ক্রাইটেরিয়া আছে বা দুইটা শর্ত আছে কখন আদর্শ গ্যাস, সরি, একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, নট যে বাস্তব গ্যাসটা আমার আদর্শ গ্যাস হয়ে গেছে, কি করে? আচরণ করে। সেটা কখন? প্রথমত হইতে হবে নিম্ন চাপ। কি হইতে হবে? নিম্ন চাপ। এবং আরেকটা কি হইতে হবে? উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রায় মানে কি আমার চাপ কমাই দিতে হবে, ঠিক আছে? ধরো এই গ্যাসটার চাপ কমাইতে হবে। চাপ কমাইলে কি হবে বলতো? আচ্ছা এটা বলতো, চাপ কেন কমাইছি, তাপমাত্রা কেন বাড়াইছি? দেখো আমি যখন চাপ কমাবো তখন কি হবে বলতো? আয়তন বাড়বে না কমবে? চাপ কমাইলে কিন্তু আয়তন বাড়ে। এখন তাপমাত্রা বাড়াইলেও তো, উচ্চ তাপমাত্রা মানে কি আয়তন বাড়তেছে। তার মানে দেখো তখন ধরে নিতে হবে যে দেখো যখন উচ্চ তাপমাত্রা দিব নিম্ন চাপের মধ্যে, তখন দেখো আমরা চাপ কমাইলে এভাবেও আমার আয়তন বাড়বে। তো নিম্ন চাপের সাথে আমি তাপমাত্রা যখন বাড়াবো, তখন এই যে চাপের কারণে যে আয়তনটা কমবে, তাপমাত্রার কারণে যেটা বাড়তো ওইটা ব্যালেন্স হয়ে যায়। তার মানে তখন বুঝলো যে চাপ কমার কারণে আয়তনটা বাড়ছে। বয়লে শুধু এটা ছিল না। বুঝতে পারছো কেন আমরা নিম্ন চাপ করি এবং উচ্চ তাপমাত্রা করি? দেখো ধরো আমার টেম্পারেচার যখন বাড়াই তখন ভি এভাবেই বাড়তো, তখন তো প্রেসার তো ঠিকই ছিল, তখন আমার প্রেসারটা কমা যাইতো বা সামান্য কমতো। এখন আমি প্রেসারটারই কমাই দিব, তাহলে তো আমার আয়তন অটোমেটিক্যালি বাড়বে। তার মানে দেখো তো, এটার কারণে বাড়া আর এটার কারণে বাড়াটা একদম ইকুয়ালাইজ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করি? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় কি করি, মানে এই সূত্রটা মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা লিখে নিও, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপর ওই যে 3 নাম্বার, ওইখানে যেটা বললাম যে অভ্যন্তরীণ শক্তি কি করে? আয়তনের উপর নির্ভরশীল। আচ্ছা এখন কথা হচ্ছে যে বাস্তব গ্যাসের পিভি সমান এনআরটি সূত্র দরকার না বাস্তব গ্যাসের জন্য? এই বাস্তব গ্যাসের জন্য এখানে কিছু সংশোধন করা হয়, ঠিক আছে? কিছু সংশোধন করা হয়, সংশোধন করা হয়। এই সংশোধনটা আমরা কালকে দেখবো, আজকে শুধু আমরা সূত্রটা লিখে নিয়ে যাই। এইটাই হচ্ছে আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধনশীল কি পিভি সমান এনআরটি সূত্র। হ্যাঁ ছিল। এমাগা বক্রটাও কালকেই দেখি, এমাগা বক্রটার সাথে ওইটা দেখলেই সুবিধা হয়, তাহলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বৈশিষ্ট্য করলাম, আদর্শ গ্যাস অনাদর্শ গ্যাস এটা পড়লাম। আর হয়তো বা 2টা ক্লাসে লাগবে, 2টা ক্লাসে লাগবে না, 1 ক্লাসে। না 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 না, এন বি একটা পরিমাপ। এই এন বি দ্বারা কি বোঝায়, এই এ দ্বারা কি বোঝায় আমরা দেখবো কালকে। চেষ্টা করবো সকালেই পড়াই দিতে, জানাবো, সকালে পড়াই, সকালে পড়াই দিই। সকালে পড়াইলে একটু সকাল সকাল পড়ে ফেলো। হ্যাঁ 9টার দিকে পড়ে ফেলো, যদি আমি ঘুমিয়ে উঠতে পারি। উঠতে পারবো, সমস্যা নেই। শুক্রবার আমার বহুত কষ্ট হয়, এমনি 7:30।